যার আদর্শ, যার আনুগত্য আল্লাহ তাআলার কালাম হাকিমে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যদি আনুগত্য করতে হয় আল্লাহ এবং তার রাসূলের, আর যদি আনুগত্য করতে হয় আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির মরহুম মকবুল আহমদ সাহেবের মতো এরকম ব্যক্তিদের পথকে অনুসরণ করতে হয়, আনুগত্য করতে হয়। যার আজকে স্নেহ ভালোবাসা, যার আদর্শে আজকে সিক্ত হয়ে লক্ষ জনতা আজকে জানাজা উপস্থিত হয়েছে। আমি সকল উপস্থিত জানাজার জনতাকে লক্ষ্য করে বলছি, আমরা আজকে শোকাহত, আজকে আমরা বেদিত হয়ে আছি। আমরা আজকে মরহুমের বিদাহে আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে তার আদর্শকে ধারণ করে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য লক্ষ্যকে আমরা যেন টার্গেটকে দিনের জন্য উৎসর্গ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এখন সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি দাগনভূঞা পৌরসভা আমির জনাব মাওলানা কামরুল হাসান ভাইকে। জনাব মাওলানা কামরুল হাসান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'াহু ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাবেক আমির মহতারাম মকবুল আহমদ সাহেবের জানাজা আগত সর্বস্তরের মেহমানবৃন্দ এবং মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে দাগনভূঞাবাসী শোকাহত, মর্মাহত। আমরা আমাদের অভিভাবক, আমরা আমাদের নেতা জনাব মকবুল আহমদ সাহেবকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। তিনি শুধু দাগনভূঞার কৃতি সন্তান নয়, তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আদর্শবান জননেতা, মানব দরদী নেতা ছিলেন, যার চারিত্রিক সৌন্দর্যের কথা, যার পরিচ্ছন্ন জীবনের কথা শুধু জামাত ইসলামী নয়, বাংলাদেশের সকল দল মত সর্বশ্রেণীর মানুষের নিকট স্বীকৃত। এরকম একজন পরিচ্ছন্ন নেতাকে আমরা আজকে হারিয়ে ফেলেছি। আমাদের সকলকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন, কেউ আগে কেউ পরে। মহান আল্লাহ তাআলার নিকট আমরা তার মনোবতকে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামী আন্দোলনের এই শিবা সালারকে তার জান্নাতের সুউচ্চ মর্যাদা সমাসীন করে দেন। এই কথাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন দাগনভূঞা উপজেলার সাবেক আমির, জেলা কর্ম পরিষদ সদস্য জনাব ইয়াসিন মুহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যাকে হারিয়েছি, আমার দেখে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, আমি যাকে আমার মা বাবার চাইতে কম ভালোবাসি না, মহতারাম মকবুল আহমদ সাহেব। খুব কাছে থেকে তাকে দেখেছি। 90-এর দশকের প্রথম দিকে যখন তিনি দাগনভূঞা আসছে, দাগনভূঞা থেকে ফেনী পর্যন্ত বাদ ফজর তাকে ফেনীর একটা প্রোগ্রামে পৌঁছে দিতে হয়েছে আমার মোটর সাইকেলের পেছনে করে।
এরকম ছিল এক সময় সংগঠনের অবস্থা, আর্থিক অবস্থা, আমাদের যানবাহনের অবস্থা। এমন ছিল এক সময় অবস্থা, ফেরিতে একদম মেহমানদারি করার জন্য কেন্দ্রীয় জন্য তাকে রাখার জায়গা ছিল না। গ্রামের মেয়েদের থাকতেন বাদ পদার প্রোগ্রামের জন্য প্রস্তুতি। তার সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, তার সাথে কাছ থেকে দেখেছি, বিভিন্ন লেনদেনে দেখেছি, আচার আচরণে দেখেছি। একজন মুমিনের জীবনের যা যা গুণাবলী থাকা দরকার আমি সবকিছু তার মধ্যে দেখেছি। শুধু ইসলামী আন্দোলন করবে দেশের কোনো গ্যারান্টি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যেও খারাপ চরিত্রের লোক ছিলেন, তখনও চোর ছিলেন, তখনও জানেকার ছিলেন। সাহাবাদের যে মহান মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন, সেই মর্যাদার লোকদের মধ্যে যদি এরকম লোক থেকে থাকে, সেখান থেকে একটা বহু লোক এই সাহাবাদের মধ্যে থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, ইমাম হাসান হোসেনকে হত্যা করা হয়েছে। তাহলে আমরা ইসলামের যে আন্দোলনের সাথে, যে গ্রুপের সাথে, যে দলের সাথে রয়েছে, যে আকীদার সাথে রয়েছে, এটাই একমাত্র গ্যারান্টি নয়। আপনি আপনার জীবনের সকল আমলের মধ্যে দিয়ে স্ফুরণ ঘটাতে হবে যে ইসলামী আদর্শ আপনার মধ্যে, আমার মধ্যে আছে। আমরা সকলে সেই চেষ্টা করছি। মকবুল আহমদ সাহেবের সাহচর্য থেকে ভালো মানুষ কাকে বলে সেটা দেখেছি। ইসলামী নীতির অনুসরণ জীবনের সর্বপর্যায়ে কিভাবে করতে হয় সেটা শিখেছি। জামাতে ইসলামের মধ্যে এসে আমি ইসলাম শিখতে পেরেছি। আমি ভিন্ন ধরনের লোক ছিলাম, জামাতে ইসলামী আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে। মকবুল আহমদ সাহেবের নিকট থেকে চরিত্র শিক্ষা গ্রহণ করেছি। সেই চরিত্র আমরা অর্জন করতে পারি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন নাই। তাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। গত পরশু হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম, আমি দেখেছিলাম তিনি দুইবার তাকাইছিলেন, কিন্তু চোখ বন্ধ করে ফেলছেন, তাকাতে পারতেছিলেন না, আর অক্সিজেন পাইতেছিলাম, তিনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন এরকম একটা আশা ছিল। কিন্তু ফায়সালা আল্লাহ, নির্দিষ্ট সময় আল্লাহ তাকে নির্দিষ্ট স্থান থেকে নিয়ে গেছেন। আমাদের কিছু করার না, আল্লাহ তার বান্দাকে তার নির্দিষ্ট সময় মতো নিয়ে নেবেন। আল্লাহ তার নবী রাসূলদেরকেও তো নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর হায়াত পেয়েছেন। সেই হিসাবে মকবুল সাহেব তো 80-র উপর, 80 কোটাকার বয়স হয়েছে। আমরা আমাদেরকে দোয়া করতে হয়, আমরা তার জানাজা দোয়া করতে আসছি। দোয়া করা আমাদের ভালোবাসা, আমরা দোয়া করি তার কল্যাণ কি করতে পারবো আমি জানি না। আমরা শুধু তাকে ভালোবাসার জন্য এসেছি। আল্লাহ তাকে কবুল করেন, আল্লাহ তাকে কবুল করেন। তার সকল ভুলে থাকা মানুষের থাকতে পারে, আমাদের নজরে না থাকলে আল্লাহর নজরে থাকতে পারে। আল্লাহ যেন সেসব মাফ করে দেন, সকল নেকামল করে দেন। তার নেকামলের কোনো সীমা নেই, তার ঘরে সেগুলো কবুল করে জান্নাতের সর্বোত্তম স্থানে তাকে আল্লাহ সমাসীন করুন, সে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন নোয়াখালী জেলার সম্মানিত আমির সম্মানিত নায়েব আমির জনাব ইসহাক খন্দকার। বক্তব্য রাখবেন জনাব ইসহাক খন্দকার। বন্ধ করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সম্মানিত এলাকাবাসী, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকে এমন এক ব্যক্তিকে হারিয়েছি যিনি জান্নাতের এক মূর্ত প্রতীক। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমার জীবনে ওনাকে কয়েকবার ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ভালো মানুষ কাকে বলে, চরিত্রবান কাকে বলে, আপনারা যারাই তার কাছে এসেছেন তারাই দেখতে পেয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহ ওনার সকল অপরাধ ক্ষমা করে দিন এবং আমরা যেন ওনার পথ অনুসরণ করে জান্নাতের পথ অনুসরণ করতে পারি, সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান کرام, এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন ফেনী জেলার সম্মানিত নায়েবে আমির জনাব অধ্যাপক আবু ইউসুফ।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সম্মানিত আমির জামাত, এই মাটি আমাদের সমাজে অনেকের কাছে একটা জিনিস প্রচলিত আছে, অনেকেই মনে করেন যে জামাত ইসলামী যারা করে এরা ভালো মানুষ। আমি মনে করি যদি এই কথাটা সত্য হয় তাহলে জামাত ইসলামীর মধ্যে একটি মাত্র ভালো মানুষ যদি আমরা নাম্বারিং করি, আমার দৃষ্টিতে এক নাম্বারে যিনি যার নামটা আসবে তিনি হচ্ছে মোহতারাম মকবুল আহমদ। এই ব্যতিক্রমধর্মী মানুষটি ক্ষণধর্মায় পুরুষ আমাদের ছেয়ে আজকে চলে যাচ্ছেন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে তার জন্য জান্নাতুল ফেরদাউসে কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত আমির জনাব রুহুল আমিন ভূঁইয়া। বক্তব্য রাখবেন জনাব রুহুল আমিন ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেনীর আকাশে উদিত সূর্য, যে সূর্য সারা বাংলাদেশকে আলোকিত করেছেন, সেই মহান ব্যক্তি জনাব মকবুল আহমদ সাহেব, সাবেক আমির জামাত, আজকে জানাজা উপস্থিত সম্মানিত মেহমান বিন্দু এবং প্রাণপ্রিয় উপস্থিতি। জনাব মকবুল আহমদ সাহেব লক্ষ্মীপুরবাসীর আত্মীয়। আপনারা অনেকে জানেন যে তার শ্বশুরবাড়ি লক্ষ্মীপুর। শ্বশুরবাড়ি যেতেন, জেলা আমিরের দায়িত্ব আসার পরে আমাকে খোঁজ নিতেন এবং আমি ওনার কাছে গিয়ে ওনার রামগতি কমলনগর ওনার আত্মীয় স্বজনের বাড়িতে যেতেন। একটা জিনিস ওনার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সেটা হলো আত্মীয় স্বজনের খোঁজ নিতেন। পরিচিত কে আছে সবার খোঁজ নিতেন। মাঝে মাঝে টেলিফোন করতেন, অমুক কেমন আছে, অমুক কেমন আছে, তার কি সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আপনি কিছু সহযোগিতা করেন, আমি পরে বাইতুল মাল থেকে আপনাকে একটি টাকাটা পরিশোধ করব। এই বৈশিষ্ট্য ওনার মধ্যে আপনি দেখেছি। এই ব্যক্তি নির্ঘাত জান্নাতি। আমি মনে করি, আমি হাজার হাজার জনতাকে সাক্ষ্য রেখে বলছি, জনাব মকবুল আহমদ সাহেব অবশ্যই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ঘোষণা এসেছে, যে ওয়াদা এসেছে, সে ওয়াদা মোতাবেক তিনি জান্নাতের মুক্ত প্রতীক। আমি লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আমাদের সাবেক আমির জামাতুলের মাত্রা কামনা করছি, পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ পাক সবাইকে জামাত ইসলামের লক্ষ কোটি যে কর্মীর সামর্থ্য রোপণকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি কুমিল্লা উত্তর জেলা আমির জনাব আশরাফ আলী সাহেবকে। অধ্যাপক আশরাফ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত নেতৃবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের শুকর, হাজার শুকর ও সুজুদ যে আমরা একটি জান্নাতি মানুষের জানাজায় আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং উনি সৌভাগ্যবান, মাহে রমজানের প্রথম দিনে আজকে আমরা ওনার জন্য দোয়া করার জন্য দূর দূরান্ত থেকে আমরা এসেছি। এমন এক কঠিন পরিস্থিতি, যদি আজকে এই পরিস্থিতি না হতো তাহলে ফেনীবাসী বুঝতে পারতেন যে ওনার কি ওজন এবং জনগণের কাছে ওনার কি অবদান, এই জাতির কাছে ওনার কি অবদান। আমরা এই খোলা ময়দান থেকে মহান মনিবের দরবারে সাক্ষ্য দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক এই আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং ওনার রুহের দোয়া আমাদের সকলের ভাগ্যে নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির জনাব খন্দকার দেলোয়ার হোসেন। জনাব খন্দকার দেলোয়ার হোসেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমাদের সবার জন্য একই কথা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আজকে গর্বিত এমন একজন মানুষের জানাজায় উপস্থিত হতে পেরেছি যাকে মহান আল্লাহ দুনিয়া মর্যাদা দান করেছেন এবং আখিরাতে মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বিশেষ করে প্রচুর আলেম এখানে আছে, দিনদার আছে, যারা আমরা ভালোবাসি, আমরা আছি। আমরা মহান আল্লাহর কাছে এই কথাই বলবো, আমাদের এই মেহমানকে আল্লাহ যেন নিজের জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন এবং এর থেকে শিক্ষা গ্রহণ করে সারা বাংলাদেশে আমরা প্রত্যেক মানুষের কাছে ওনার আমেলের জিন্দেগি এবং কর্মময় জীবন, ওনার আদর্শ আমরা মানুষের কাছে তুলে ধরতে পেরে মহান আল্লাহর দ্বীনকে এই জমিনে বাস্তবায়ন করতে পারি, কায়েম করতে পারি। প্রিয় ভাইরা, আজকে মাহে রমজানে আপনারা সবাই প্রথমে আজকে আমরা তারাবি আদায় করেছেন এবং আমরা মনে করি আজকে আমরা সেহরি খাবো, আমরা রোজার কালকে থেকে শুরু হবে। মহান আল্লাহ এই পবিত্র মাসে আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম کرام, এখন আমাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলার সম্মানিত আমির জনাব মাওলানা আলাউদ্দিন। بسم الله الرحمن الرحيم وما كان لنفس أن تموت إلا كتابا مؤجلا। উপস্থিত ইসলামী আন্দোলনের নেতা কর্মী এবং এলাকার সর্বস্তরের জনতা, আমাদের প্রিয় নেতা, আদর্শ নেতা মরহুম মকবুল আহমদ সাহেব এমন এক কঠিন মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী আমিরের দায়িত্ব পালন করেছিলেন। সেই মুহূর্তটি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের কাছে, তৌহিদি জনতার কাছে খুবই বেদনাদায়ক ছিল। আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব জেলখানা থাকা অবস্থায় ভারপ্রাপ্ত দায়িত্ব তার মুহূর্তে জিম্মাদারি পালন করা কত কঠিন সেটা ভারপ্রাপ্ত আমির সহ আমরা সকলে তীব্রভাবে আমরা অনুভব করেছি। আল্লাহ তাআলার কাছে কামনা করি, আল্লাহ পাক এত কঠিন মুহূর্তেও এই সরল সহজ মানুষটি বিচলিত হননি, দৃঢ়তার সাথে বাংলাদেশের এই জমির দিন কায়েমের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আজকে কামনা করি, রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতাকে কঠিন মুহূর্তের কঠিন দায়িত্ব পালনকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম کرام, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি, ৮ নং জলস্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মতিন চৌধুরী। উপস্থিত মুসলিম کرام, আসসালামু আলাইকুম। মহান মকবুল আহমদের সাহেবের সাথে পাকিস্তান আমলে প্রাদেশিক পরিষদের নির্বাচনে উনি অংশগ্রহণ করেছেন। সেই থেকে ওনার সাথে আমার সখ্যতা, ভালোবাসা। যাই হোক, আজকে তিনি চিরনিন্দায় শায়িত হতে যাচ্ছেন। রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষ জনাব মকবুল আহমদকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে। তুমি রব্বুল আলামিন তার যদি জীবনে কোনো গুনাহ থাকে
মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করো, তাকে মনোনয়ন হিসেবে গ্রহণ করো। আমি তার বিধি হত্যার মাধ্যমে কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার বধূ সমবেদনা জ্ঞাপন করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন 3 নম্বর পূর্বচন্দ্রপুর ইউনিয়নের এই স্বাগতিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসেন সোহেল ভাই। মোহাম্মদ হোসেন সোহেল ভাই। জানাজায় উপস্থিত মুসলিম একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে মানুষটির জানাজায় আমরা উপস্থিত হয়েছি, ইতিপূর্বে সকল বক্তাই ওনার স্মৃতি স্মরণ করেছেন। সময় যেহেতু সংকীর্ণ, শুধু এটুকু বলবো, এই জানাজার উপস্থিতি প্রমাণ করে উনি একজন ভালো মানুষ ছিলেন। হে আল্লাহ, যাকে হাজার হাজার মানুষ ভালো বলেন, আপনি তাকে কবুল করেন। আল্লাহ, আপনি ওনাকে দেশের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আর চলার পথে দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে যদি কখনো তারা মনোকষ্ট দিয়ে থাকে, আল্লাহ করবে আপনারা সকলে ওনাকে এই শেষ বেলায় ক্ষমা করে দিবেন। ওনার পরিবারের সকল সদস্য যাতে এই শোক গ্রহণ করার আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ফেনী জেলা শাখার সাবেক আমির, কেন্দ্রীয় অঞ্চল টিম সদস্য জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা তাবি'উহুম বিইহসান ইলা ইয়াউমিদ দ্বীন। আমাদের একান্ত শ্রদ্ধেয় সম্মানিত ভালোবাসার কেন্দ্রবিন্দু মহতারাম সাবেক আমির জামাত মজলুম জননেতা মকবুল আহমদ সাহেবের জানাজায় অংশগ্রহণকারী সম্মানিত বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সম্মানিত মুসলিম কারাম, মহতারাম সাবেক আমির জামাতের ভালোবাসার কারণে আগত জেনে ভাই সব। আসলে আজকে আমাদের বলার ভাষা নেই। ওনার সাথে আমার সম্পর্ক আজকে 55 বছর। 1967 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি যাকে আমার একান্ত ব্যক্তিগত মুরব্বী হিসেবে যাকে সে সারা জীবন অনুসরণ করেছে দেখেছি, যারা সাহায্য পেয়েছি, তিনি হচ্ছেন মৌলানা মকবুল আহমদ। অনেকে অনেক কিছু বঞ্চিত হয়েছেন, আমি একজন ব্যক্তিগত অভিভাবক হারিয়ে ফেলেছি, যার কাছে আসলে কঠিন মুহূর্তে আসলো অনেক আবেগ অনুভূতি, অনেক সমস্যার সমাধান তার কাছে আসছে। সেই সমস্যাগুলো উনি পানির মতো সমাধান করে দিয়েছে, সান্ত্বনা দিয়ে বিদায় করে দিয়েছে। তার থেকে কখনো বিষণ্ণ পালা মন নিয়ে এসে হাসি মুখে ছাড়া তার থেকে কোনো বিদায় করা যায়নি। এই ধরনের এক নেতৃত্ব আল্লাহ আল্লাহ দিয়েছেন। এই জন্য আমি আমার এটা একই বিধান, শুধু ইমান নয়,
তিনি অবশ্যই জান্নাতের একজন মেহমান। দিনের কঠিন মুহূর্তগুলো যখন সবাই পালিয়ে বেড়াচ্ছে, তখন তিনি ডেকে ডেকে বলছেন, তোমরা কোথায় যাচ্ছ? এটাই কল্যাণের পথ, এটাই মুক্তির পথ, এটাই তোমাদের মানবতার মুক্তি দেবে, এদিকে তোমরা আসো। এটাই আসল পথ, এটাই কল্যাণ পথ, এটাই জান্নাতের পথ, জাহান্নাম থেকে মুক্তির পথ, মানুষের কল্যাণ এর মাধ্যমে। দূরে যাইও না, ফিরে আসো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সব ব্যবস্থা করে দেবে। এই জন্য শক্ত ইমান একজন মুরব্বী আমরা হারালাম। আল্লাহ তাআলা এই ঘাটতি পূরণ করবেন, আল্লাহ তাআলা ভালো জানেন। রাব্বুল আলামিনকে আমরা ফরিয়াদ করব, রব্বুল আলামিন তুমি আমাদের এই ঘাটতি পূরণের ব্যবস্থা করে দাও। আর আল্লাহ তাআলা তুমি যদি মানুষ হিসাবে তিনি যদি কোনো ভুল ত্রুটি করেই থাকেন, তুমি মেহরবানি করে যা সমস্ত ভুল ত্রুটিগুলো নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দাও এবং তার সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করে নাও। তুমি জান্নাতুল ফেরদৌসে উসুল মাকাম তাকে তুমি দান করো, তার সন্তান সহ তার আত্মীয় স্বজন সবাইকে সফল করার তৌফিক দান। আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন 3 নম্বর পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুদ রায়হান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম গোলাম সাহেবের জানাজা আগত সমগ্র বাংলাদেশ থেকে সকল মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, কিছুদিন আগে চেয়ারম্যান হওয়ার সুবাদে সরকারি, বেসরকারি এবং প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ওনার সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিল। আমি কিছুই বলতে পারিনি। আমি শুধু একটি কথাই বলেছি যে আমার জন্মের আগেই ওনার বর্ণাঢ্য জীবন শুরু হয়েছে। তবে আজ নিঃসন্দেহে এই বৈশ্বিক মহামারীতে একটা মানুষের উপস্থিতি দেখে প্রমাণিত হয় তিনি একজন ভালো মানুষ ছিলেন। এমনকি কয়েকদিন পরে হলেও ওই সাক্ষাৎকারে আমি বলতে পারতাম নজরুল আহমদ সাহেব একজন ভালো মানুষ। পূর্ববর্তী বক্তব্যে ওনার স্মৃতিচারণ করেছেন। উনি নিঃসন্দেহে অনেক 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 একজন ভালো মানুষ ছিলেন। ওনার আদর্শ নিয়ে আগামী দিনে এই রাষ্ট্রকে, এই দেশকে, এই সমাজকে, ইসলামকে আপনারা মজবুত করবেন, শক্ত করবেন, সকলের কল্যাণ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সকলকে এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের দাগনভূঞা উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নিকটী রতন মহোদয়, কৃতজ্ঞতা জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ স্যার সহ দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের লোকজন, সাংবাদিক লোক সবাই যেভাবে সুন্দরভাবে সহযোগিতা করেছেন সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং মরহুমকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রনি ভাই আমগো লোক করে কেন থেকে সরে দেন না, এরা জায়গায় কোনো কাজ নাই, এই কারণে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের জানা যায় আমাদের মহতারা আমির জামাত জনাব ঢাকা শফিকুর রহমান সাহেব, মহতারাম সেক্রেটারি জনাব এমপি জনাব গোলাম পরোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আকিম মাসুম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহতারাম আব্দুল সাহেব উপস্থিত হয়েছেন এবং আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় পরিষদের সদস্য জনাব মোহতারাম মোহাম্মদ আব্দুল হক।
যারা ভিডিও করেন না এরা তো কেন দাঁড়িয়ে এখানে তো বিশ্ব ইসলামী আন্দোলনের একজন নেতাকে হারিয়েছি, তারই জানাজায় এখানে উপস্থিত হয়েছি। আজকের এই জানাজায় আমাদের সাবেক কমিটি জামাত জনাব মকবুল আহমদ সাহেবের পরেই যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আমাদের বর্তমান আমিরি জামাত উপস্থিত হয়েছেন, সেটাই যান উপস্থিত হয়েছেন, তারাই বক্তব্য রাখবেন। আমি 1973 সাল থেকে শুরু করে তার সাথে আমার জীবনের আন্দোলনের কর্মকাণ্ড একত্রেই প্রায় পরিচালিত হয়েছে। সে লক্ষ্যেই আজকে তারা বিদায় সম্বর্ধনায় এখানে উপস্থিত হয়েছি। একটি মৃত্যু আমাদের অনেককেই আমাদের মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেয়। এভাবেই আমাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। জনাব মকবুল আহমদ সাহেব আজীবন কোরআনের খেদমত করেছেন। আমরাও আজকে এখানে যারা উপস্থিত হয়েছি তারা যদি সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবন তো কোরআনের রঙে রাঙাবো, কোরআনের আলোকে আমাদের জীবন পরিচালিত করব, কোরআনের রঙে সমাজকে সাজাবার জন্য আমরা চেষ্টা চালাবো, তাহলেই আমরা তার বিধি আত্মার প্রতি শুকরিয়া জানাতে পারবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সেই জীবনের যাবতীয় নেক আমলগুলো যেন আল্লাহ কবুল করেন এবং জান্নাতের আলা দরজা দান করেন এই কামনা করছি। তার সুখ সন্তপ্ত পরিবারকে যেন সুখ সামলাবার তৌফিক দান করেন এই কামনা করেই আমি আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কফিন আনতেছে, সামনে কফিন দেখার জন্য জায়গা দরকার। আপনারা সবাই কাতার বন্ধ হয়ে যান, এটা আমাদের দাঁড়াতে সুবিধা হবে। এখানে কাতার হতো না, এখানে কাতার হতো না। আমাদের উপস্থিতি পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সংগ্রামী জননেতা জনাব মোবারক হোসেন। জনাব মোবারক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান যুহজিজা আনিন নার ফাকাদ ফাজ। সম্মানিত শ্রদ্ধেয় আমিরে জামাত, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই জনসভা সদস্য মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তৃতা দেওয়ার কিছুই নেই, শুধু এই মানুষটি সম্পর্কে আমার একটা অনুভূতি আপনাদেরকে প্রকাশ করছি। সেটা হলো কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা তাকওয়া সম্পন্ন মানুষের যত ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন, আমার দীর্ঘ অভিজ্ঞতা অত্যন্ত কাছে থেকে আমি দেখেছি এই মানুষের ভিতরে সকল গুণাবলী আছে। এই মা তার প্রমাণ করে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, জান্নাত নসিব করে দেন এবং আমাদেরকে এই পথের অনুসারী হয়ে তিনি যে কাজ করেছেন সে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উপস্থিতি এই পর্যায়ে সংগ্রহ বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সংগ্রামী জননেতা জনাব এটিএম মাসুম। জনাব এটিএম মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের একজন শ্রেষ্ঠ অভিভাবককে হারিয়ে অত্যন্ত শোকাভিভূত, যিনি আমাদেরকে অত্যন্ত নিবিড় তত্ত্বাবধানে গড়ে তুলেছিলেন। সেই অভিভাবককে আজকে আমরা হারিয়েছি। মকবুল আহমদ সাহেব জামাত ইসলামীর সাবেক আমির। আজকে আমাদের মাঝে সৌভাগ্যের বিষয় যে সাবেক আমিরের সালাতুল জানাজা পড়ানোর জন্য বর্তমান আমিরের জামাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা জনাব মকবুল আহমদ সাহেবকে আমাদের আন্দোলনী জীবনে একজন শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ হিসেবে আমরা দেখতে পেয়েছি। আপনারা এলাকার মানুষ নিজেরাও সাক্ষী যে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং সারা দেশের যেখানে যাকে তিনি চিনতেন পেতেন তিনি তাকে বই দিতেন
তাকে বুঝাতেন, দিনের দিকে ডাকতেন। তার মতো এরকম দাওয়াত দেওয়ার মতো লোক আমাদের মধ্যে আর তৈরি হবে কিনা সন্দেহ আছে। আমরা তার এই দিনের খেদমতকে কবুল করার জন্য আল্লাহ পাকের দরবারে বিশেষভাবে দোয়া করছি। যারা মৃত্যুবরণ করেন তারা তো চলে যান, কিন্তু আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আমাদেরই অনেক করণীয় থেকে যায়। দুনিয়া থেকে যারা বিদায় নেন তারা আমাদেরকে সেই ইঙ্গিত দিয়ে যান। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকেও একদিন এখান থেকে চলে যেতে হবে। আমরা যতদিন বাঁচি যাতে নিজেদের আমল আখলাক, ইবাদত বন্দেগী আল্লাহর সন্তুষ্টির পথে এবং আল্লাহর দ্বীনের জন্য কাজ করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব এবং পরস্পরের জন্য এভাবে দোয়ার মধ্য দিয়ে সমাজের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করে আমরা যাতে মুসলিম উম্মাহ এক দেহ এক প্রাণ হয়ে এই বাংলাদেশের জমিনে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পারি। এজন্য জান, মাল, সময়, শ্রম, যোগ্যতা, নেতা সব কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والسلام على سيد المرسلين وعلى آله وصحبه হচ্ছে সাবেক আমিরে জামাত বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসের এক কঠিন সময়ের যিনি রাহবার ছিলেন, মজলুম জননেতা, এক বর্ণাঢ্য জীবনের অধিকারী জনাব মকবুল আহমদের জানাজায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, যিনি আজকের জানাজায় ইমামতি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত জামাত নেতৃবৃন্দ, এই অঞ্চলের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, জানাজার ময়দানের সমবেত আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বড় সৌভাগ্য, আল্লাহ তাআলা কোরআন মজিদে ইসলামী আন্দোলনের নেতৃত্বের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, যারা মকবুল আহমদের চরিত্রের মধ্যে, নেতৃত্বের মধ্যে আল্লাহ তাআলা সেই বৈশিষ্ট্য দান করেছিলেন। এত বড় নেতৃত্ব কতটা নির্মোহ হতে পারে, কতটা প্রচার বিমুখ হতে পারে, কতটা মুখলিস হতে পারে, আল্লাহর রাহে নিবেদিত হতে পারে, সহজ সরল দুনিয়া বিমুখ নেতৃত্ব আজকের জামানায় পাওয়া বিরল। বাংলাদেশ জামাত ইসলামী আমির হিসেবে জনাব মকবুল আহমদ ছিলেন সেই অনন্য গুণাবলীর অধিকারী সম্পন্ন একজন বিশাল ব্যক্তিত্ব এবং নেতৃত্ব। আলহামদুলিল্লাহ, এমন একজন নেক মানুষের জানাজায় আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। হাসপাতাল হাসছেন, প্রশান্ত আত্মা যেন তার মালিকের কাছে রওনা করেছেন। আপনাদের এই মাটির কৃতি সন্তান, আপনারা আজকে ধন্য, আপনারা গর্বিত। এই ঋণ শোধ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তার যে বিধান তিনি নাযিল করেছেন, সেই কোরআনের বিধান প্রতিষ্ঠার পতাকাবাহী রাহবার ছিলেন জনাব মকবুল আহমদ। আমরা সেই ঋণ শোধ করব। কোরআনের সেই বিধান এই জমিনে বিজয়ী করার কাফেলায় কাতারবন্ধ হয়ে সেই ঋণ আমরা শোধ করতে চাই। আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে সাফ করে দিন এবং তার মানবীয় ভুল ত্রুটিগুলো সবকিছু
বদল করে নেকিতে পূর্ণ করে দিন, তার কবরকে বেহেশতের আলোয় রওশন এবং আলোকিত করে দিন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আপনাদের সকলের প্রতি আমরা কেন্দ্রের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকের প্রশাসন এই জানাজার হাজার হাজার মানুষকে সমবেত হয়ে সুশৃঙ্খল জানাজার জন্য যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এবং ওনার পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত ওনার সম্পর্কে বক্তব্য রাখবেন ওনার বড় ছেলে জনাব মোহাম্মদ মাসুদ। জনাব মোহাম্মদ মাসুদ। আজকে জানাজাপুর বক্তব্যের সম্মানিত আমির জামাত, উপস্থিত সম্মানিত সেক্রেটারি জেনারেল, এলাকার অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বা কেমন ছিলেন মনে করি আমার আপনারা ভালো জানেন। উনি কাছ থেকে আচরণ করেছেন, কিভাবে চলেছেন, আমি মনে করি ওনার যে জীবনের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে যে আমরা আমাদের ওই পথে চলতে পারি, এই দোয়াই আমি কামনা করব। আমি ওনার বড় ছেলে হিসেবে ওনার সাথে ছিলাম। ওনার বৃহস্পতিগত 26 তারিখে অসুস্থ হয়েছেন তখনই ওনার সাথে আমি ছিলাম। তখন থেকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, হসপিটালে আমরা নিয়ে গেছিলাম। আল্লাহর ফয়সালা, আল্লাহ যখন যেভাবে রাখেন আমরা সর্বস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাই আমি মনে করি যে মুসলমানের একটা মুমিনের কাজ। আল্লাহ যখন যাকে যেভাবে রাখবেন সেখানেই আলহামদুলিল্লাহ। আমি জানি না আল্লাহ এর থেকে তো ভালো খারাপ রাখতে পারতেন, কিন্তু আমি মনে করি আল্লাহ আমার আব্বাকে 83 বছর বয়স দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমি আর শুকরিয়া আদায় করার কোনো উপায় নেই। আপনাদের সবাইকে বলবো যা মানে ওরা যেন দোয়া করবেন। সাথে সাথে উনি যে জীবনের উদ্দেশ্য নিয়ে জীবনকে পরিচালনা করেছেন, আমরা সবাই সেই উদ্দেশ্যকে যেন আমরা আমাদের সাথে নিতে পারি সেই কামনা করি। আসলে আমাদের সবাইকে মৃত্যু হতে হবে, কেউ দুদিন আগে যাব, কেউ দুদিন পরে যাব, কোনো এখানে বয়স সীমা নাই। যিনি আজকে 60 বছর উনি মারা যাচ্ছেন, আজকে আব্বা 83 বছর পেয়েছেন উনি মারা যাচ্ছেন। আমিও আজকে আপনার সাথে বলতেছি, কালকে আমি জীবিত থাকবো কিনা আমি জানি না। সুতরাং আমাদের জীবনের উদ্দেশ্য যেটা আমাদের, আল্লাহ আমাদেরকে যেটার জন্য সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর ওই পথে চলবো। এবং আমার আব্বার যে জীবন উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে আমরা যেন আপনার ধরতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। আমরা যেন আল্লাহর সকল অবস্থায় সন্তুষ্ট থাকতে পারি, এই যে দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আব্বা তো আসলে ছিল এখানে অনেকদিন বাড়িতে আসেন নাই, অনেক দিনের কষ্ট ছিল, কারণ মনে কষ্ট থেকে থাকে। আল্লাহর হস্তে আব্বাকে বাদ করে দিবেন। আর এরপরে লেনদেনের ব্যাপারে যে আপনাদের কোনো ইয়ে থাকে আমার সাথে করবেন, ইনশাল্লাহ আমরা নিঃসন্দেহে আমরা এটাকে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ব্যাপারে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন জানাজার নামাজও পড়াবেন এবং জানাজার নামাজের পূর্ব বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমিরুল জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান। জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কাছে আজকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। কেন্দ্র থেকে আসা আমার সহকর্মীবৃন্দ, এলাকার সর্বস্তরের জনগণ, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন
দল এবং সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সত্যি আজকে আপনাদের কাছে এসেছি একটু কৃতজ্ঞতা আদায় করতে। আমি আমার মহান প্রভুকে সাক্ষী রেখে আজকের এই উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের সামনে আমি ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ জামাতে ইসলামীর ফুলের বাগানের শ্রেষ্ঠ একটি গোলাপের নাম ছিল মকবুল আহমদ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমরা এখন যারা বেঁচে আছি, তিনি সকল গুণে একজন মুমিন হিসাবে আমাদের মধ্যে ছিলেন অগ্রগণ্য এবং শ্রেষ্ঠ। সম্মানিত ভাইয়েরা, আমি জানি তিনি আপনাদেরকে মুখ ভরে ভালোবাসতেন। আমি এটাও জানি যে আপনারাও তাকে মুখ ভরে ভালোবাসতেন। তিনি একজন শিক্ষক ছিলেন তার প্রাথমিক জীবনে। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। যাবে এখন আর কেউ কথা বললেন না, একটু চুপ হয়ে যান, কিছু সময়ের জন্য চুপ হন। এখন সরানোরও দরকার নেই, নড়ানোরও দরকার নেই, যেখানে রাখছেন ওইভাবেই রাখেন, ওইভাবেই রাখেন, থাক। আমি বলছিলাম যে আপনারা তাকে বুক ভরে ভালোবাসতেন, তিনি আপনাদেরকে ভালোবাসতেন। আজকের এই উপস্থিত যারা আছেন তাদের মধ্যে আমি বিশ্বাস করি অনেকেই তার সরাসরি ছাত্র, আবার অনেকে ছাত্র না হলে ওনাকে শিক্ষকের মতোই আপনারা দেখতেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন, কিন্তু বাড়ির জন্য নারীর একটা প্রচন্ড টান আমরা তার মধ্যে অনুভব করতাম। তিনি প্রায় তার এলাকার বিভিন্ন লোক সম্পর্কে আমাদেরকে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলতেন। আমার মনে হতো যে তিনি যেন এখানেই শিলংয়াতেই আছেন, তার অবস্থানটা এরকম ছিল। আজকে তিনি চলে গিয়েছেন, আমরাও চলে যাব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে মৌত আর হায়াত দিয়ে পয়দা করেছেন। তিনি পরীক্ষা করতে চান, দেখতে চান যে কে কত বেশি নেক আমল করে। তিনি হচ্ছেন কঠোর নাফরমানদের ব্যাপারে, তিনি হচ্ছেন ক্ষমাশীল মুমিনদের ব্যাপারে। আমরা বিশ্বাস করি আল্লাহর এই মাহবুব বান্দা, এই আবরার বান্দা, আল্লাহ তার প্রতি আগে থেকেই রহমশীল ছিলেন এবং এখনো রহমশীল আছেন। একটু করেই আমরা বলবো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার মাটি আর মানুষ, আমাদের সৌরভ ছড়ানো একটা গোলাপ আজকে আপনাদের কাছে আমার মানত রেখেছে। তোমার এই গোলাপটাকে জান্নাতের গোলাপের সাথে তুমি মিশিয়ে দিও। আল্লাহ মাটির পরিমাণ কম ছেড়ে যাবে, পিতৃ পরিচয় চলে যাবে, রাত্রি পরিচয় চলে যাবে, সহকর্মীর পরিচয় চলে যাবে, উস্তাদ ছাত্রের পরিচয় চলে যাবে, সকল দুনিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ও রব্বুল ইজ্জত সেই সময়টা তোমার হাবিবের রাজাতুল আতরের সাথে তার সম্পর্কটা তুমি করে দিও। রব্বুল আলামিন তোমার রহমতের বাহু বাড়িয়ে তুমি তাকে আপনার বাচ্চাদের কাছে তুলে দিও। তোমার ফেরেশতাদেরকে তার প্রতি রহমশীল করে দিও, তার কবরটাকে প্রশস্ত করে দিও। পানি শিলা বরফ দিয়ে ধৌত করে একদম পাক সাফ করে দিও আল্লাহ। রব্বুল ইজ্জত আর রহমার রাহিম
আমাদের এই দুর্বল কাঁধে যে ভার পড়েছে আল্লাহ, আল্লাহ তার যে সত্য আমি আশা ছিল তুমি কেন বললাম? আমরা সাক্ষ্য দিচ্ছি তার একটাই স্বপ্ন ছিল, তিনি তার সব কাজ দিয়ে তোমাকে সন্তুষ্ট করবেন আর এই জমিনে তোমার একটা কোরআনী সমাজ দেখবেন আল্লাহ। আল্লাহ সেই সমাজটার জন্য আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের রক্ত তোমার পছন্দ হয় কবুল করো, আমাদের ঘাম তোমার পছন্দ হয় কবুল করো, আমাদের ঘাম তোমার পছন্দ হয় কবুল করো আল্লাহ। এই জমিনের মানুষকে তুমি মুক্তি দান করো আল্লাহ। আমি আবার আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই গোলাপ ফুলটা আমরা যে মাটিতে রেখে যাচ্ছি, ও মাটি তাকে ফুলের মতো তার সাথে ব্যবহার করি। ও ভাইয়েরা, আপনারা তার জন্য আজীবন দোয়া করেছেন, দোয়ার খুলে দিলের সমস্ত দোয়ার খুলে আপনারা দোয়া করতে থাকবেন আর আমাদের মতো দুর্বলদের জন্য একটু দোয়া করবেন। তাদের দাঁড়াই যাবো ইনশাআল্লাহ, 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ জানাজা শুরু হবে। দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, আমরা দুঃখিত। আজকে রাস্তায় গাড়ির প্রচন্ড চাপ ছিল, তারপরে আল্লাহ মেহরবানি করেছেন, আমরা শঙ্কায় পড়ে গেছিলাম যে রাত্র 12টাই বেজে যায় কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহব্বত করেছেন যে আমরা একটু আগে এসে পৌঁছতে পেরেছি। আপনাদের কষ্টের যাজা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন আমরা আশা করি। সম্মানিত বন্ধুগণ, আমার আপন ছোট ভাই এখন একটু আপনাদেরকে সালাম দিবেন, একটু দোয়া চাইবেন, একটু তার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে মেহরবানি করে শুনুন। সবার পিছনে চলে যান, এখান থেকে সবার পিছনে চলে যান। আপনারা প্রথম দিকে যারা আছেন সবাই ছবি দিয়ে যান, এখন দেখানো বেশি হচ্ছে, আপনি বলবেন না, দেখানো হবে না, সবাই এখানে ছবি দেবেন না, দেখানো হবে না, দেখানো হবে না, সবাই কাতারে ঢুকে যান, এখানে কেউ ফ্রি করবেন না, মেহরবানি করে কাতার হয়ে যায়। এখন এটা জানা শুরু হয়েছে, লাশ দেখানো হবে না, কেউ গায়ে বা ভুল করবেন না। আপনারা একটু পিছনে যারা প্রস্তুতি আছেন তাদের দিলাম কাতার
এখন জানাজা শুরু হবে, মেহরবানি করে আমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাই। ডাইনে বামে অনেক প্রশস্ত ময়দান, দাঁড়ানোর কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, এক্ষুনি জানাজা শুরু হচ্ছে। অনেক রাত হয়েছে, দাফনের জন্য সময় লাগবে, আপনাদের সহযোগিতা কামনা করছি। কাতার সোজা করুন, কাতার সোজা করুন, এক্ষুনি জানাজা শুরু হবে। আজকের জানাজার নামাজ আদায় করার জন্য ইমামতের দায়িত্ব পালন করবেন পরিবারের এবং সংগঠনের পরামর্শক্রমে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির আমাদের সাবেক আমিরের জামাতের হাতে গড়া আমাদের প্রিয় দায়িত্বশীল রাহবার, যার উপরে এখন এই মহান দায়িত্বের জিম্মাদারি আছেন মোহতারাম আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান। এখন তিনি নামাজে ইমামতি করছেন। আমি আবারও আপনাদের জিজ্ঞাসা, যতটা সম্ভব সোজা করে প্রশস্ত কাজ, কোনো অসুবিধা নেই। আগে কিন্তু সবাই দাঁড়িয়ে যাবেন, এখন ইমামতি শুরু। জানাজা শুরু হচ্ছে।